হ্যালো গাইস, ইটস সুরজিৎ। আমরা সবাই জানি দেবী সতী দক্ষ রাজা সেই পবিত্র অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করেছিল। তখন স্বয়ং মহাদেব রুদ্রমূর্তি ধারণ করে সতীর নিথর দেহটাকে নিজ স্কন্ধে তুলে নিয়ে ত্রিলোকে তাণ্ডব করতে লাগলেন। তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সেই নিথর দেহটিকে ৫১টি ভাগে খণ্ডিত করলেন। এই ৫১টি ভাগের মধ্যে দেবী সতী দক্ষিণ পদ আমাদের ত্রিপুরার রাঙ্গামাটিতে পড়ে, যা এখন উদয়পুর মাতার বাড়ি নামে পরিচিত। দেবী ত্রিপুরার সুন্দরী নামে সেই স্থানে আবির্ভূত হন। মায়ের চতুর্ভুজা, হাতে খড়গধারিণী, গলায় দুদুল্যমান নরমুণ্ডমালা শোভা পাচ্ছে। কিন্তু দেবী জীবটি রক্তবর্ণ নয়, কারণ দেবী কালী মূর্তি নয়, দেবী ষোড়শী মূর্তি। তিনি তৃতীয় মহাবিদ্যায় পূজিত হন। তন্ত্র মতে ষোড়শী রূপে তার পূজা চলে আসছে। মায়ের অপার মহিমা, ভক্তরা মাকে যে রূপে পূজা করতে চান, মা তাকে সেই রূপেই দর্শন দেন। আশা করি আমার এই চিত্রপট আপনাদের অনেকটাই ভালো লাগবে। ধন্যবাদ। জয় মা ত্রিপুরা সুন্দরী। মাঝে জগৎ তারিণী ভব ভয় হারি